যারা প্রতিদিন ভাবেন আজ আবার কি রান্না করব, আর যারা কম খরচে কিন্তু জম্পেশ টেস্টি খেতে চান, এই ভিডিওটা একদম আপনার জন্য। আজ বানাতে চলেছি এমন একটা সয়াবিনের রেসিপি যেটার গন্ধে পাশের বাড়ির লোক দরজায় কড়া নাড়বে আর খেয়ে বলবে, দাদা এটা তো রেস্টুরেন্টের থেকেও ভালো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রেসিপিটা শুধু সহজ না, একদমই পেটুক প্রুফ। সয়াবিনকে 10 মিনিট গরম জলে ভিজিয়ে দিন, কারণ ওর একটু স্পা দরকার। 10 মিনিট পর সয়াবিনের পেট টিপে সব জল বের করে দিন। ডায়েট চলছে বুঝলেন। এইবার দিন স্বাদমতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ, 2 চামচ চালের গুঁড়ো, আর 2 চামচের একটু কম বেসন। বেসন কম কারণ সয়াবিন এখন ফিটনেসে আছে। একটি ডিম ভেঙে দিয়ে দিন। সব ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দিন। এই ফাঁকে আপনি 1 কাপ চা খেয়ে নিন, কারণ রান্না মানেই ধৈর্য। 5 মিনিট পর দিন একটু গোলমরিচ আর 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার শুরু হবে আসল মারপিট। কড়াইতে তেল গরম হলে সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিন। এমন করে ভাজবেন যেন সয়াবিনও লজ্জায় লাল হয়ে যায়। গরম তেলে দিন গোটা গরম মশলা। ভালো গন্ধ এলেই এবার একটা বড় পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে দিন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিন 2টো টমেটো কুচি করে। টমেটো গলে গেলে বুঝবেন গল্প সিরিয়াস হচ্ছে। এবার মশলা দিন। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর নুন স্বাদ মতো। মশলা কষান এমনভাবে যেন কড়াইও বলে, আমায় ছেড়ে দে, আর পারছি না। মশলা থেকে তেল ছাড়লে কাঁচা লঙ্কা আর সয়াবিনগুলো দিয়ে দিন। এবার কষতে থাকুন। যদি জল লাগে একটু জল দিন, আবার কষুন। কষাতে কষাতে যখন দেখবেন যে জলটা শুকিয়ে গেছে, তখন দিন 3টে সেদ্ধ করে আলু চটকে নিয়ে। আর আলু ছাড়া বাঙালির রান্না মানেই অসম্পূর্ণ প্রেম। এবার যতটা ঝোল চাই ততটা জল দিন। ঢেকে রাখুন 5 থেকে 6 মিনিটের মতো। যে সেন্ট বেরিয়েছে দাদা কি আর বলবো। এবার মনে হয় পাশের বাড়ির লোক প্লেট নিয়ে হাজির হবে। ভাত, রুটি, পরোটা যার সাথে খুশি খান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন। লাইক দিলে কিন্তু সয়াবিন আরও টেস্টি হয়।